দ্রুত বিয়ের ফাঁদে নিঃস্ব হাজার হাজার পুরুষ। চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটির বেশি হওয়ায় চরম পাত্রী সংকটে পড়েছেন দেশটির পুরুষেরা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক ও অবিবাহিত পুরুষদের লক্ষ্য করে গড়ে উঠেছে প্রতারক ঘটক চক্র। ফ্ল্যাশ ম্যারেজ বা দ্রুত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসব চক্র গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ ইউয়ান হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি ওয়াংজু প্রদেশের গুয়াং শহরে এমন প্রতারণায় শিকার হয়েছেন ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং। এক ঘটক প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র ৩ দিনের পরিচয়ে বিয়ে করেন তিনি। কনে, তার পরিবার ও বিয়ের খরচ বাবদ ওয়াং ব্যয় করেন প্রায় ৪ থেকে ৫ লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ থেকে ৯০ লাখ টাকা। বিয়ের কয়েক মাসের মাথায় পাওনাদারেরা হাজির হলে জানা যায় ওই নারী আগে ৩ বার বিয়ে করেছিলেন, তার ৩ সন্তান রয়েছে এবং তিনি বিশাল দেনায় জর্জরিত। জালিয়াতি ধরা পড়ার পর বিচ্ছেদ হলেও কোনো টাকা ফেরত পাননি ওয়াং। ততদিনে গা ঢাকা দিয়েছে ঘটক প্রতিষ্ঠানটিও। অনেক অসাধু প্রতিষ্ঠান বারের নারী কর্মীদের ভাড়া করে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে লাখ লাখ ইউয়ান আত্মসাৎ করেছে। ২০২৪ থেকে ২০২৫ সালে এই সংক্রান্ত প্রতারণায় ১৫৪৬ জনের বিরুদ্ধে মামলা হলেও আইনি জটিলতার কারণে অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে সম্প্রতি ৫টি সরকারি সংস্থা যৌথভাবে এসব ভুয়া ঘটক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।